আজকে আমরা অ্যাডভান্স ক্লাস দেখব একটা। যেগুলো এইচএসকে 1 এ শেষ করা হয়ে গেছে এগুলো শুধু তুমি পড়ে যাবা আর আমি একটা একটা করে পেজ উল্টাতে থাকবো। পড়ো। Yeah, yeah, এই ক্যারেক্টারটা চেনো? yeah, yeah. এই ক্যারেক্টার লিখছো তুমি? হ্যাঁ, লিখছিলাম। আচ্ছা, এরপরে এই ক্লাসগুলো শেষ হওয়ার পরে একটা 5টা মক টেস্ট পাবা, হ্যাঁ? সো হুম, এই কয়েকদিনের মধ্যে তুমি যেই কাজটা করবে, এইচএসকে 1-এর যেগুলো তোমার লেখা বাকি আছে ক্যারেক্টারগুলো, এগুলো লিখে হুম, শেষ করবে। আচ্ছা। হুম। 我叫李志涵。আচ্ছা, ফ্যামিলি মেম্বারকে কি বলা হয়? 家人 হ্যাঁ, রেন মানে কি?人মানে people member মানুষ। উপরে পড়ো তো, এটা কি? লাইনটা পড়ো। তোমার দাদা দাদি নানা নানি। হুম, দেখো, আমরা একটু দাদা দাদি এই নানা নানি দেখি। আই, আমরা এগুলো আগেও পড়েছিলাম, আজকে আবার পড়ি, হ্যাঁ? হ্যাঁ, পড়ো, উচ্চারণ করো। ইয়ে 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 মানে কি? ইয়ে গ্র্যান্ডফাদার দাদা নাই 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 হাফ থার্ড টোন উচ্চারণ হবে। নাই 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 নাই, হ্যাঁ, নাই না। ওয়াই গং। ওয়াই কোং ওয়াই গং মানে হচ্ছে নানা। ওয়াই ফো। ওয়াই ফ হ্যাঁ, ওয়াই ফো নানি মানে হচ্ছে নানি। আচ্ছা, ওয়াই কথাটার মানে কি? ওয়াই কথাটা কেন আসলো? ওয়াই মানে হচ্ছে বাহির। সো নানা নানি এই দুটা মানে বাহিরের সম্পর্কে চলে যায় না, মানে আমাদের সমাজ তো পিতৃতান্ত্রিক সমাজ, তার মানে কি বাবার পরিবারটাকে আমরা প্রায়োরিটি দেই বেশি, যে এটাই আমার পরিবার। সো মায়ের যে গোষ্ঠী থাকে, মামা, তার মামা মামি, নানা নানি, তারপরে খালা, এগুলো কিন্তু আমরা বাহিরের ধরি। যার কারণে এটা এখানে বলা হয় ওয়াই গোং, মানে হচ্ছে এই যে বাহিরের, বাহিরের ওয়াই মানে হচ্ছে বাহিরের, বাহির মানে আউটসাইড। ওয়াই কোং দেখো, আমার মা বাবা, প্রথমে আসে ওয়াই প্যারেন্টস। প্যারেন্টসকে হুম আমরা কি বলবো? ফুমু। ফুমো হুম ফুমু, এই মুটা কিন্তু ফুল থার্ড উচ্চারণ হবে, ফুমু। আচ্ছা হুম ফুমু মানে হচ্ছে বাবা মা, মানে প্যারেন্টস। পিতা এ মাতা কিছু বলছো? না ওটাই বললাম পিতা মাতা হ্যাঁ, পিতা মাতা। এরপরে কি দেখো, বাবা, বাবাকে আমরা কি বলি? ফুচিন। ফুচিন, আমার সাথে সাথে ফুচি পড়ো। হ্যাঁ, ফুচিন। ফুচি এটা হচ্ছে ফর্মাল ওয়েতে বলা হয়, ফুচিন, ফর্মাল ওয়েতে। আর মডার্ন ওয়েতে যদি তুমি বলতে চাও তাহলে কি? পাপা। পাপা, পাপা হুম হ্যাঁ, বাবা মানে হচ্ছে যে ড্যাড। একবারে মডার্ন যারা, তারা এইভাবে বলে। আর এটা হচ্ছে ফর্মাল ওয়েতে আগের মানুষ ব্যবহার করতো, বা যারা একটু বয়োজ্যেষ্ঠ আছে তারাও এইভাবে বলে, ফুচিন, এরকম। এরপরে তাহলে মাকে আমরা ফর্মাল ওয়েতে কিভাবে বলবো? মুচিন। ফুচি মুচি হ্যাঁ, মুচিন, এরকম। মুচিন মানে হচ্ছে মা,
মুছিন ফর্মাল হইতে এই যে লিখাই আছে। এরপরে মম বা মডার্ন ওইতে আমরা কিভাবে বলবো? পরোটা। মা 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 হ্যাঁ, মা মা। তাহলে এখানে মা কয়টা নতুন ওয়ার্ড পাইলাম? নতুন ওয়ার্ড কয়টা পাই? দুইটা আগের তিনটা। তিনটা তাই না? এই যে প্যারেন্টস, তারপরে এই যে ফুচিন আর মুছিন, হুম। এগুলো মাস্ট বি, এগুলো পড়ে ফেলবো। তোমার ওই ওই তোমার বইতেও আছে এগুলো, তোমার টিচারই পড়াবে তোমাকে, সমস্যা নেই। দেখো, আরো স্বাভাবিকভাবে পাপাকে পাপা সংক্ষেপে বলা হয় পা। পা, তুমি যদি আরো এটাকে শর্ট করতে চাও তাহলে পাপাকে বলা হয় পা। এবং পড়ো পড়ো পড়ো। মা মা, হ্যাঁ, মামাকে মা বলা হয়, মা, মা বলা হয়। এবং যখন তুমি প্যারেন্টসকে ইন্ডিকেট করবে মা বাবা, তখন এটা কি হয়ে যাবে? এই যে পা আর মা, এই দুইটা হয়ে যাবে তখন পা মা, পা পা মা মা। তুমি যদি এইভাবে বলো যে ধরো তোমার মা বাবা দাঁড়িয়ে আছে, এখন আমাকে বা যাই হোক কোনো টিচার, চাইনিজ টিচার বা যাকেই হোক তুমি ইন্ট্রোডিউস করাচ্ছ যে এটা আমার বাবা মা, সো তখন কিভাবে বলবে? কিভাবে হবে এটা? এই বুঝিনি। জো, না জো হবে না। 他们是我爸妈，他们是我爸妈, তারা আমার মা বাবা বা তারা আমার প্যারেন্টস। এটা অ্যাকচুয়ালি চাইনিজরা বলে কিন্তু পা মা। এবং এটাও বলে যে সংক্ষেপে পা, থাসি ও পা, এভাবে বলতে পারবা যে থাসি ও পা, সে আমার বাবা, থাসি ও মা, সে আমার মা। এইভাবে বলতে পারবে। এগুলা এগুলা যদি না বলতে চাও তুমি সংক্ষেপে এইভাবে বলতে পারবে। ওকে, এখন আসি আমার ভাই বোন, ভাই বোনে আসি। প্রথমে কি সিবলিংস মানে ভাই বোন যেটাকে আমরা বলি, এটাকে বলা হয় শিয়ংতি জিএমএই, শিয়ংতি জিএমএই। 容易姐妹 হ্যাঁ, 妹 শিয়ংতি জিএমএই, শিয়ংতি জিএমএই, শিয়ংতি জিএমএই। তোমার কি ভাই বোন আছে? চাইনিজে বলো, ভাই বোনের তোমার চাইনিজ কি আমরা, হুম, বলো, তোমার কি ভাই বোন আছে? ট্রাই করো। 你有兄弟姐妹吗？你有兄弟姐妹吗？姐妹吗？Yes, এটাই।嗯，你有兄弟姐妹吗？তোমার কি ভাই বোন আছে? এরপরে আসছে বড় ভাই, ইল্ডার ব্রাদার, গো। 哥哥、এরপর আসে ছোট ভাই, দিদি।弟弟、বড় বোন, বড় বোন,姐，জেজে, জেজে। এটা হাফ থার্টন উচ্চারণ হবে, জেজে। 嗯，谢谢，ছোট বোন, মেই মেই, 妹，嗯，মেই মেই। আচ্ছা, তাহলে এখানে আমরা নতুন ওয়ার্ড কোনটা দেখলাম? এই যে এটা, তাই না? 兄弟 শিয়ং, 姐妹，হ্যাঁ, শিয়ংতি জিএমি। শিয়ংতি মানে জানো? শিয়ংতি,兄弟，শিয়ংতি মানে হচ্ছে ব্রাদার। আমরা বলি না হে ব্রো, কাউকে বল এভাবে সম্বোধন করি কিন্তু খুব একটু পশ হইতে বলি, হে ব্রো, হাউ আর ইউ, হোয়াটসঅ্যাপ। সো এই ব্রো মানে কি? ব্রোটা ব্রাদার না, ব্রাদার থেকে তো ব্রো আসছে। মানে কাউকে প্রথমে আমরা যে বলি যে ভাই বা বড় ভাই, এই যে এভাবে বলি, বা ইংলিশে বলি যে ব্রাদার, এক্সকিউজ মি, বা কেমন আছেন, হ্যান ত্যান, এই যে বলি ব্রাদার কথাটা, এটা হচ্ছে এই যে শিয়ংতি, শিয়ংতি, এই কথাটার মানে হচ্ছে ব্রাদার, শিয়ংতি। আর শিয়ংতি জিএমই মানে হচ্ছে ভাই বোন। সো তুমি তাহলে শিয়ংতি কথাটা কোথায় ইউজ করবে? ধরো তুমি একটা দোকানে গেছো, আহ, বাহিরে ফ্রেন্ডরা, তোমরা সবাই মিলে ধরো বাইরে খেতে গেছো বা আড্ডা দিতে গেছো,
একটা দোকানে গেছো, হ্যাঁ, হ্যাঁ, দোকানে গিয়ে ধরো রেস্টুরেন্টে বসছো বা নুডলস খাচ্ছো বা যাই হোক কোনো আইটেম অর্ডার মানে দিতে গেছো, তো তখন তো কিছু সম্বোধন করতে হবে তাই না? তো তখন তুমি বলতে পারবা শিয়ংতি, এভাবে বলতে পারবে শিয়ংতি। তো শিয়ংতি বললে তারা বোঝে কিন্তু শিয়ংতি। হুম, তুমি কি কি খাবে তখন তুমি অর্ডার দিবে একটা একটা করে। সম্বোধনটা শিয়ংতি দিয়ে শুরু করতে পারো, এভাবেই বলে। হুম, এটা তো পড়ছো, পড়ো পড়ো। ই, জি, হাও, এটা 10-এর কম সংখ্যা বোঝায়। হুম, ই, পড়তে থাকো। নি, ইয়াইও, কি খবরেন? জিয়া জি করে। তাহলে আমরা কালকেই এই যে এই 3 নাম্বার টনের কাহিনীটা দেখলাম, হুম, এখানে পাশাপাশি কয়টা 3 নাম্বার টন বসছে দেখো দেখি। তিনটা, 3টা, নি, তাহলে এটা কি কি হবে? ও, প্রথম দুইটা 2 নম্বর তো, ইও আর জি, পরেরটা 3 নম্বর। নি, ইয়াই, ইও, কি খবরেন? ইও আর জি, ইউ 2 নম্বর। আর জি একসাথে বসে না, জি আর খো একসাথে বসে। কি খবর? ইও ভিন্ন বসে আর জি খবর সাথে। একসাথে বসে, তাহলে ইউটা যা আছে তাই থাকবে, তাই না? আর জিটা হ্যাঁ, কত নাম্বার টন? জি আর খো যেহেতু একসাথে বসে তাহলে এটা কি হবে? 2 নাম্বার এই টন দুই হবে। নম্বর। হুম, আর এটা 3 নাম্বার টন হবে, তাহলে 3 2 3 এইভাবে হবে। হুম, আর যদি এই দুটো একসাথে বসতো, ফর এক্সাম্পল এই দুটো একসাথে বসে, হ্যাঁ, ধরো এই দুটো একসাথে বসে, তাহলে কোনটা 2 নাম্বার টন হবে? এটা 2 নাম্বার টন হয়ে যেত তাই না? আর এটা হুম, 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 3 নাম্বার তিন টন হতো। নম্বর। বাট এর পাশে আরেকটা 3 নাম্বার টন আছে, সো এটা তখন আর 3 নাম্বার টন থাকবে না, এটা তখন 2 হয়ে যাবে। সো তখন হবে 2 2 3। বুঝতে পেরেছো? হুম, বুঝতে ওকে। নিচিয়াই ও জি খোরেন এখানে পুরা ভেঙে দেওয়া আছে দেখো। জি খো মানে কতজন আর জি মানে কত, এই খোটা হচ্ছে মেজর ওয়ার্ড। এগুলো আমরা পড়ে আসছি, সো এত ভেঙে দেওয়ার দরকার নেই। এটা বসাও, এই সংখ্যাটা বসাও এখানে। 我家有5口人，যাই ও প্রোগ্রাম, তারপর 我家有6口人，我家有8口人。ঠিক আছে।他们是让人和এবং অন্তরের বাঁধন করে সাধারণ মা-বাবারা বলেন, 我家有5口人，他们是爸爸妈妈、爷爷奶奶和我。হুম, আচ্ছা। এখন যদি আমি বলি যে আমার ফ্যামিলিতে 3 জন সদস্য আছে, মা বাবা এবং আমি, তাহলে কিভাবে嗯，বলবো এটা? 我家有3口人，他们是爸爸妈妈和我。হ্যাঁ ঠিক আছে। থামেনশি পাপা মামা এভাবেও বলতে পারবে, বা তুমি যদি এটাকে বাদ দিতে চাও, ধরো এটা আমি বাদ হুম, দিলাম, শুধু আমি হুম, হুম, বললাম কি ওজিয়াই ও সান খোরেন পাপা মামা হো ও, এটাও হবে। ও, এটাও হবে। তুমি যদি থামেনশি বাদ দিয়ে জাস্ট শুধু এখান থেকে শুরু করো, এটাও হবে, সমস্যা নেই। বাট এখানে বুঝতে পারছি। সদস্যটা বেশি দেওয়া আছে তো যার কারণে থামেনশি তারা হচ্ছে এরকম। হুম, এই লাইন বুঝতে পেরেছো? হুম, বুঝতে পারছি। আমার পরিবারের 3জন সদস্য আছে, তারা হলেন একটা মা, একটা বাবা, করে এবং পড়ো। 我家有3口人，
পাপা মামা কি মামা পাপা খাওয়ো। তারা হলেন only one. আমেন লাম। আমার পরিবারের চারজন সদস্য, তারা হলেন মা বাবা বড় বোন। 我家有4口人，他们是妈妈、爸爸、姐姐和我。হুম,我家有5口人，他们是妈妈、爸爸、哥哥、弟弟和我。ঠিক আছে। দেখো তুমি যে নিয়োগ আমাকে বললে যে এই তোমার যে কি নিও ভাই? শিয়ংতি জিয়ে মেই মা, এই যে এই কথাটা বলছো না, হুম। এটা কিন্তু একেবারে 100% ঠিক বলছো। দেখো তোমার কি ভাই বোন আছে? আমরা যে চাইনি যে কিভাবে বলবো এটা, এটা তো আমার বলার জন্য আমাকে এই ওয়ার্ডটা শিখতে হবে, এই ওয়ার্ডটা তো জানতে হবে, তাই না? সো আজকে আমরা এটা হুম। জেনে ফেলছি যে শিয়ংতি জিএমএ মানে ভাই বোন। ওকে, এটা একটু ভাঙি এটাকে। দেখো এগুলো তো তুমি জানো এগুলো। শিয়ংতি জিএমএ এটার মানে কি? শিয়ং মানে হচ্ছে বড় ভাই, আর তি হুম। মানে হচ্ছে ছোট ভাই। যে তিতি পড়লাম না আমরা, তিতি, তিতির তি ছোট ভাই। এটা। হ্যাঁ, এবং শিয়ংতি মানে হচ্ছে ব্রাদার। এই যে একটু আগে যে আমি পড়ালাম ব্রাদার, এই ব্রাদার বড় কথাটা বোন। দেখো শিয়ংতি। আর জিএটা হচ্ছে এই যে জিএ জিএ, জিএ জিএর জিএ মানে বড় বোন। আর মেই হচ্ছে মেই মেই, মেই মেই মানে কি? ছোট বোন। মেই মেই মানে হচ্ছে ছোট বোন। ছোট সো বোন। জিএ মেই মানে সিস্টার্স। ওকে, সহজ না? হুম, সহজ। আমার কোনো ভাই বোন নাই, উত্তর যদি এরকম হয় তাহলে কি হবে? পড়ো। 我没兄弟姐妹。হুম, ও মেয়ে ও হুম। শিয়ংতি জিএ মেই, আমার ভাই বোন নেই। এখন উত্তর যদি এমন হয় আমার একটা ছোট ভাই এবং বড় বোন আছে, কি হবে তখন? বলো।我有一个弟弟和一个姐姐，একটা বড় ছোট ভাই আর একটা বড় বোন।一个弟弟和一个姐姐。হুম, ঠিক আছে, এটা শেষ করো। আমার একটি বড় ভাই আছে।我有一个哥哥。হুম, গো। আমার বোন আছে।我有2个妹妹。হুম, আমার একটা ছোট ভাই ও দুটি বড় ভাই আছে।我有一个弟弟和2个哥哥。গো গো।哥哥。হ্যাঁ, গয়ের哥উচ্চারণ কিন্তু গো গো।哥哥。嗯。দেখো এখন এটাতে একটু ইয়ে বেশি, ওয়ার্ড বেশি, 哥。আমরা অনেকগুলো ওয়ার্ড পাবো। ভাইয়ের হুম। যখন বিয়ে হয় তখন কি কি আসবে? ভাই আসবে, ভাইয়ের বউ আসবে, তাই না? তো এটাই হুম। আমরা হুম। দেখি। বড় ভাই আমরা তো পড়লাম গো গো, এই যে গো গো। এখন বড় ভাইয়ের যে ওয়াইফ, ভাবিকে আমরা হুম। কি বলে রাখবো? শাওজ। হুম। শাওজ, সাউজ। হ্যাঁ। প্যান সাউজ। সানশাং, হাফ থার্টন হবে শাওজ। সাউজ। হুম, হ্যাঁ, সাউজ। শাওজ। শাওজ মানে হচ্ছে ভাবি, বড় ভাইয়ের বউ অবশ্যই। এরপরে আসবে ছোট ভাই কি? তিতি, এটা তো আমরা জানি নর্মালি। তাহলে ছোট ভাইয়ের ওয়াইফকে আমরা কি বলি? আমরা তি মেই। এই এই যে তি মেই, এই তিটা আগে আসবে, জাস্ট মেয়েটা বসবে। মেয়ে মানে কি? ছোট বোন না? তাহলে বোন। হুম, আমার ছোট বয়সে ভাই। যদি ছোট হয় তাহলে বয়সে ছোট হুম। ভাই, ছোট ভাই মানে তি, মানে তিতি, তিতির তি। আর হুম। ও তো মেয়ে, তার মানে কি ও সম্পর্কে কিন্তু আমার বোনের মতোই। হুম। এই জন্য আসছে এই জন্য তি মেই। হুম। ওকে, বোনের বিয়ের পর কে কে আসবে? বোন আসবে, দুলাভাই আসবে। এখন আমরা হুম। এটা দেখি।
জিয়ে জি আমরা অলরেডি পড়েছি, জিয়ে জি মানে হচ্ছে বড় বোন। তাহলে বড় বোনের যে হাজবেন্ড তাকে আমরা বলবো জিএফু। জিএফু, ইয়েফু হ্যাঁ ইয়েফু জিএফু। এই ইয়েফু ফুটা আসছে কোথা থেকে জানো? এই ফুটা আসছে হচ্ছে তোমার ইয়ে থেকে, চাংফু থেকে। চাংফু মানে হচ্ছে হাজবেন্ড। এই চাংফুতে এই ফুটা আছে, মানে হাজবেন্ড। সো জিএ মানে হচ্ছে বড় বোন, আর জিএ ফু হচ্ছে বড় বোনের হাজবেন্ড, চাংফু ফু। আর এটা জিএ জিএ জিএ, জিএ ফু মানে দুলাভাই। ইয়েফু এটা অবশ্যই দুলা বড় বোন হতে হবে, হ্যাঁ। এরপর আসছে কি মেই মেই, মানে ছোট বোন। ছোট বোনের হাজবেন্ড মানে বোন জামাই যেটাকে আমরা বলি, বা ছোট বোনের যে স্বামী, তাকে আমরা কি বলবো? সহজ বলো। ইয়েফু হ্যাঁ মেইফু, জাস্ট ফুটা বসবে লাস্টে, মেইফু। কঠিন মনে হচ্ছে? না ভাই বোনের যখন ছেলে মেয়ে হবে তখন আমরা তাদেরকে কি বলে ডাকবো? জিজ, গ্রেজ জিজ, হ্যাঁ জিজ। জিজ মানে হচ্ছে বড় ভাই অথবা ছোট ভাই, মানে জাস্ট ভাই হলেই হয়েছে, হ্যাঁ। ছোট বড় এটা কোনো ম্যাটার না, জাস্ট ভাইয়ের ছেলে হলেই হচ্ছে জিজ। এই যেটা হচ্ছে এই যে আর্জ আছে না, আর্জ, আর্জ মানে ছেলে, ওই আর্জ এটা। সো জিজ মানে হচ্ছে ভাইয়ের ছেলে, জাস্ট ভাইয়ের ছেলে। ভাইয়ের ছেলে মানেই জিজ, সেটা ছোট ভাই হোক আর বড় ভাইয়েরই হোক। আর হচ্ছে ভাইয়ের মেয়ে, মেয়েকে তো আমরা কি বলবো? সহজ, জিনু। হ্যাঁ জিনু, এই যে ক্যারেক্টার জিনু মানে হচ্ছে ভাইয়ের মেয়ে, সেটা বড় ভাইয়েরও হতে পারে ছোট ভাইয়েরও হতে পারে। এখন আসি বোনের ছেলে, মানে এটাকে কি বলি আমরা? ভাগ্নে বলি না? আপুর মানে বড় বোন বা আপুর ছেলে বা ছোট বোন, ছোট বোনের ছেলে হইছে। সো এই যে দেখো এখানে আবার ওয়াই আসছে, মানে কি? আউটসাইডার। তোমার তুমি যখন সম্পর্ক ধরবা তখন কিন্তু আউটসাইডারে চলে গেছে। বোনের বিয়ে দিলে, আপুর বিয়ে দিলে তো সে বাইরের সম্পর্কে চলে যায়। সো এই যে দেখো ওয়াইশেং, ওয়াইশেং, উচ্চারণ করো ওয়াইশেং। 外星 হ্যাঁ 外 ওয়াইশেং মানে হচ্ছে এই যে ভাগ্নে, বোনের ছেলে। সেটা বড় বোন হতে পারে, ছোট বোনও হতে পারে, ডাজন্ট ম্যাটার। এখন যদি ছোট বলি ভাগ্নি, ভাগ্নি 外甥女 হ্যাঁ ওয়াইশেং নু, ওয়াইশেং নু, 外甥女 হ্যাঁ ওয়াইশেং নু মানে ভাগ্নি। এখানে জাস্ট জিটা মনে রাখতে হবে, আর এখানে ওয়াইশেং। এখন আসি আত্মীয়। আত্মীয় চাইনিজ কি? 是 চিনস, 亲亲 হ্যাঁ চিনস, চিনস এরকম, চিনস মানে আত্মীয়। ওকে, বাবার দিকে আত্মীয় দেখি আগে। uncle তোমার এটা আছে বড় আব্বু? আছে নাই 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 নাই, বাবা একা? না না ছোট সবাই ও তোমার বাবাই বড়? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, বড় আব্বুকে আমরা বলি হচ্ছে পোফু। কফু হ্যাঁ পোফু। এই ফুটা কিভাবে উচ্চারণ করতে হবে এটা তো অবশ্যই জানো। ফু হুম পোফু কো মানে হচ্ছে, বাতালি আবার উচ্চারণ কফু করো। হ্যাঁ পোফু। কফু হুম এগুলো অবশ্যই অবশ্যই ক্যারেক্টার সহ পড়বে। এখন
এগুলো এখানে কেন পড়াচ্ছি জানো? কারণ এই ওয়ার্ডগুলো তোমার এইচএসকে 1 থেকে এইচএসকে 4 এর মধ্যে নেই। 1 থেকে 4 হ্যাঁ। এর মধ্যে নেই, এই জন্য পড়াচ্ছি। আছে হচ্ছে এই যে এটা আছে, এই যে শুশু আছে, তারপরে হচ্ছে আরেকটা কি আছে, এই যে এটা আছে, এটা 5-এ গেলে পাবা, এই যেটা, এটা 5-এ গেলে পাবা, এটা 3-তে আছে এই যেটা। মানে ধরো ছড়াই ছিটাই দুই একটা তুমি পাবা, হাইস্ট গেলে 3 থেকে 4টা ওয়ার্ড পাবা। আর বাদ বাকি ওয়ার্ড এগুলো একটাও নাই, যেটা নাই। এই পোফু যেটা আমি পড়লাম এটা নাই। সো এগুলোও তো আমাদের শিখতে হবে, রিয়েল লাইফে এগুলো আমাদের দরকার। দেখো, পোফু মানে হচ্ছে বড় আব্বু। এখন আমরা দেখি বড়ামু, এটার চাইনিজ। হোমো। হ্যাঁ, পোমু মানে ওই যে ফু মু আমরা পড়লাম না, ফু চিন, হুম। মু চিন, এই যে এটা তখন চলে আসছে পোমু, এরকম। পোমু মানে হচ্ছে বড়ামু। এখন চাচা অথবা কাকা, এটাকে আমরা কি বলবো? শুশু। শুশু। হ্যাঁ, শুশু। শুশু। তুমি এই শুশুটা হচ্ছে ইয়েকেও বলতে পারবে, বুঝছো? এই যে মানে আঙ্কেল হিসেবে তুমি যাকে ডাকতে মন চাই তোমার, ধরো চোখ দিয়ে তুমি দেখতে পাচ্ছ যে এই মানুষটা আমার মানে আঙ্কেল বলাটাই আর কি, উম, মনে হচ্ছে যে আঙ্কেল বলাটাই শ্রেয়। হ্যাঁ, যে লোকটাকে হুম। দেখি আমি বুঝতে পারছি যে সে আমার, আমি তাকে বড় ভাই বলেও ডাকতে পারবো না, কিছু বলেই রাখতে পারবো না, সো তাকে আমরা কি আঙ্কেল ডাকি। তো তখন তোমার যাকে মনে হয় তুমি শ্বশুর রাখতে পারবে, কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে উম, তোমার ভার্সিটিতে ওই যে ইয়েগুলো আছে না, সিকিউরিটি গার্ডগুলো আছে না ভার্সিটিতে? তোমার আচ্ছা। ভার্সিটিতে কিন্তু সিকিউরিটি গার্ড আছে, যেখানে সেখানে দেখবা। হুম। সো তাদেরকে আমরা কি বলে রাখি? এই যেটা শ্বশুর, মানে আঙ্কেল বলে রাখি, শ্বশুর। আচ্ছা। আর তুমি যে ডর্মে থাকো ওই ডর্মের হচ্ছে ইয়ে কে, ওই হোস্টেলের সুপারভাইজার কে, মানে মেয়ে, মহিলা না এরকম পুরুষ? ইয়েতে কে থাকে, ডরমেটরির নিচে যে একটা ঘর থাকে না, ওখানে তো হুম। একটা চাইনিজ বসে থাকে, ওটা মহিলা না পুরুষ? পুরুষ। পুরুষ তো ওনাকে ওই যে এটা বলতে পারবে না, শ্বশুর। শুশু। হুম। হ্যাঁ, শ্বশুর বলতে হবে। আচ্ছা, এখন আসি হচ্ছে চাচি। চাচিকে কি বলবো আমরা? চেন শেন শেন। চেন। শেন চেন শেন। চেন। হ্যাঁ, চেন চেন। শেন শেন। শেন শেন। আচ্ছা, চেন চেন। এখন বলো তো এটা, ফুপ্পা। তোমরা কি ডাকো এটাকে? ফুপ্পাই থাকে। ফুপ্পাই, তাই না? ফুপ্পাকে হুম। তাহলে কি বলবো আমরা? আচ্ছা, ফুপ্পির চাইনিজটা আগে দেখি, ফুপ্পির চাইনিজটা। ফুপ্পির চাইনিজটা কি এটা? কুকু। হুম। হ্যাঁ, কুকু মানে হচ্ছে ফুপ্পি। তাহলে ফুপ্পার চাইনিজটা কি? কুচাং। এই যে চাংফু আছে না, চাংফুর চাং, তা। কু, হ্যাঁ কুচাং। এই কুকুর হচ্ছে গু, মানে ফুপির হুম। যে যে এটা অর্ধেক, আর এটা হচ্ছে চাং। চাং হচ্ছে চাংফু চাং, চাংফু মানে হাজবেন্ড। তাহলে ফুপির হাজবেন্ড কি? ফুপা। কুচাং। চাং। ফুপির হাজবেন্ড ফুপ্পা, সো ফুপি মানে কি, কুগু মানে ফুপ্পি, সো এই কু হচ্ছে একটা কু, মানে শর্ট ফর্ম একটা, আর এটা হচ্ছে চাং, চাং। সো চাং। কুচাং মানে ফুপ্পা। আর গুফু এটাও বলতে পারো, এই যে এই ফুটা আমরা না, এই ফুটা না, এটা এটা এই ফু, এটা হচ্ছে এই যে আগের ইয়েতে পরে আসলাম আমি। এই ফু, ফু। এই মানে চাং ফুর ফু, লাস্টের ফুটা। এই লাস্টের ফুটা, এই হচ্ছে চাং, আর এই হচ্ছে ফু। চাং ফু মানে হাজবেন্ড, সো তুমি গুচাংও বলতে পারো, গুফু এটাও বলতে পারো, সমস্যা নেই। বুঝতে পেরেছো ওগুলো? হুম, বুঝতে
মায়ের দিকের আত্মীয়, মায়ের দিকের আত্মীয় কে কে থাকবে? যে মামা মামি খালা খালু, এগুলোই তো। হুম। মামাকে আমরা কি বলি? আমরা চিও কেউ চিও। কেউ। হ্যাঁ, হুম। চিও চিও মানে হচ্ছে মামা। চিও চিও এটা HSK 5 এর ওয়ার্ড। চিও চিও মানে হচ্ছে মামা। এখন আসি মামি। কেউ মা। হ্যাঁ, চিও মা। সহজ না? সহজ, কিন্তু হুম। যেটার সাথে এটা রিলেটেড, চিও মা। ওকে, এখন খালাকে আমরা কি ডাকি বলো? আই। আই। হুম। আই। তুমি অবশ্যই এই আই নামটা, ডাকটা শুনেছো। চায়নাতে আই আসার পর একবারও শোনোনি আই? শুনছি বাট অত করে নাই, বুঝতে পারিনি। আচ্ছা, আই মানে হচ্ছে এই যে আন্টিকে আমরা বলি না, আন্টি আন্টি আন্টি। একটা হুম। মহিলা মানুষ দেখলে আমরা আন্টি বলি। যেমন তোমার ইয়েতে, তোমার ডরমিটরিতে, তুমি একটু আগে যেটা বললে, ডরমিটরিতে কিন্তু প্রত্যেকটা ডরমিটরিতে একটা ঘর থাকে নিচতলা। তো ওই ঘরের হুম। মধ্যে কি থাকে? হয় একটা মহিলা থাকে, নাহলে পুরুষ থাকে। এখন তোমার ডরমিটরিতে কে থাকে? একটা পুরুষ থাকে। তার মানে কি, ওকে তো আর আই ডাকা যাবে না, ওকে আমরা তখন না। শু ডাকবো। ওটা যদি তো। মহিলা হতো তখন তাকে ওকে আই ডাকতাম। মাস্ট বি আই। সবাই হুম। আই ডাকে, চাইনিজরাও আই ডাকে, আই এভাবে ডাকবে, আই আই এইভাবে ডাকে। কোনো দরকার হলে, বা রুমের মধ্যে কোনো সমস্যা হয়েছে, বা পানি নাই, পানি দরকার, পানি কিনতে গেছো, এরকম ওদের কাছ থেকে তো নিয়ে আসতে হবে। সো ওরা এই কাজগুলো করে। বা এমনিতেও তুমি নর্মালি বাইরে যে কোনো মানুষকে দেখে যদি তোমার মনে হয় যে আন্টি, বা কি বলে সম্বোধন করবা, চোখ দিয়ে তুমি দেখতে পাচ্ছ যে ওটা আন্টি বয়সী, তো তখন তুমি আই ডাকবে, এরকম। আর এই খালাকেও আই বলা হয়, অথবা ইমা। ইমা। মা। হুম। এই দুটা দেওয়া আছে কেন জানো? এই যে, যেকোনো একটা। কি বললে? যেকোনো একটা ডাকলেই হলো তাই। যে কোনো একটা ডাকলেই হলো, তো এটা ঠিক আছে, কিন্তু এখানে এই দুটা দেওয়া আছে কেন? কারণ তুমি যে কোনো একটা হুম। ডাকলেই হবে, এটা ঠিক। কিন্তু চায়নাতে এর কাহিনী কি জানো? চায়নাতে এর কাহিনী হচ্ছে এই আই, এটা ডাকে এক এক অঞ্চলে, ইমা এটা এক এক অঞ্চলে ডাকে। মানে কিছু কিছু অঞ্চলে ইমাও ডাকে, কিছু কিছু অঞ্চলে আইও ডাকে, ও। এরকম। এমন না যে পুরা চায়নাতে শুধু আই ডাকে, ইমা কেউ ডাকে না, না এমনটা না। অনেকে দেখবা যে কিছু কিছু অঞ্চলে দেখবা যে ইমা এটা ডাকে, এটা ডাকে না, আই ডাকে না, এরকমও আছে। তো এই জন্য এখানে দুইটাই দেওয়া আছে। এরপরে হচ্ছে, এটাকে কি বলো তোমরা? ডাকো কি খালুকে? তোমরা কি বলো ডাকো? ভালো। এটাই রে। খালুই ডাকো, এটাই তো। আচ্ছা, দেখ হুম। খালুকে তাহলে কি বলবো আমরা? ইজাং। ইচান। ওই ইচা। চাংফুর মতো। অথবা ইফু। টু। ই। হ্যাঁ, ইফু। এখন এই ইফু বলতে গিয়ে যদি তুমি উচ্চারণ ঠিক না করতে পারো, যেমন ইফু মানে কি, আরেকটা চাইনিজ আছে ইফু, মানে এটা মানে কি? ইফু, ইফু মানে সুবিধান। পোশাক। পোশাক না, ক্লোথস। হ্যাঁ। হ্যাঁ, পোশাক কলো। তাহলে উচ্চারণ একই মতো হচ্ছে না, শুধু হুম। টোনটা আলাদা। এই যে দেখো, এই টোনটা আলাদা শুধু। এটা হচ্ছে 2 নাম্বার টোন, ইফু, এরকম, ইফু। আর ওটা হচ্ছে 1 নাম্বার টোন, ইফু। হুম। সো এটা যদি বলতে তোমার কনফ্লিক্ট হয়ে যায়, তাহলে তুমি এটা রাখবা ইচাং। ইচাং, এখানে তোমার আর সমস্যা হবে না। তো এইগুলো একটু মাথায় রেখে উচ্চারণ করবে, তোমার কোনটা সুবিধা হয়, সুবিধা অনুযায়ী। হুম। আচ্ছা, এখন আসি কাজিন। কাজিন দেখে আসো। তোমার চাচাতো ভাই বোন কতজন? হুম। এক। একজন। কি করেন? 4 জন? হুম। আচ্ছা, দেখো, চাচাতো ভাই, সেটা যদি তোমার বয়সে বড় হয়, তাহলে এটাকে বলা হয় আং। খাঙ্গু। মানে এক আং। কথায় দেখো, বাবার দিকে যে কাজিন গুলো, এটা শুরু হবে এই যে থাং দিয়ে।
বাবার থাং দিকে। দিয়ে শুরু হবে। হ্যাঁ, এই যে থাং দিয়ে শুরু হবে। তার মানে কি এটা গো, এটা কোন কিসের গো বলো তো? এটা বলতে পারবা, সহজ আছে। কোন গো এটা? হ্যাঙ্গ। এই গোটা কিসের গো এটা? এই যে গো গো বললাম না, গো গো বড় ভাই, গো গোর না গো গো। এটা। গো গো বুঝতে পারছি। হ্যাঁ, গো গোর গো। গো মানে বড় ভাই। সো এই হুম, চাচার মানে চাচা তো ভাই, জাস্ট এই চাচা কথাটা যুক্ত আছে, মানে বড় আব্বুর ছেলে হতে পারে, তোমার চাচার ছেলে হতে পারে। সেটা তোমার বয়সে বড় হতে হবে। তাহলে এটা হবে কি? থাং। হ্যাং। থাং দিয়ে শুরু হবে, থাং গো। হ্যাঁ, মানে থাং দিয়ে শুরু হবে, জাস্ট এটা চাচা হোক আর বড় আব্বু হোক, যাই হোক, তোমার চাচা তোমার বাবার দিকে সম্পর্কের কাজে নেই, এই জন্য থাং দিয়ে শুরু হবে। ওকে। হ্যাঁ, এরপরে আসছে কি? চাচা তো ভাই, সে যদি ছোট হয় তাহলে কি হবে? খুবই সহজ। হ্যাঁ, থাংতি। হুম, তি তির তি, মানে ছোট ভাই, থাংতি। হ্যাঁ। এরকম। চাচাতো তাহলে বোন এটা বড় হয়, থাংকি এ। ছোট হলে থাং নেই। হুম, থাং নেই। সহজ না? হুম, শুধু থাং কথাটা যুক্ত করবা, থাং মানে থাং, দুই না মতন থাং। গো গো, তি তি, হ্যাঁ, থাং গো গো, থাং তি তি, থাং জে জে, থাং মেই মেই। এই তো। माय डिटेल सब करेंट रोहत या ओली। আচ্ছা, এটা এটা হচ্ছে মায়ের দিকের পুরোটা হবে না। দেখো, মায়ের দিকের পুরোটা হবে না কেন, দেখো। এই যে ফুফাতো ভাই যুক্ত আছে এখানে। ফুফাতো ভাই এটা বাবার দিকে চলে গেল না? সো দেখো, প্রথমে আসি আমরা মামাতো, খালাতো এবং খাবার। ফুফাতো বড় ভাই দেখব। মামার ছেলে, খালার ছেলে এবং ফুপির ছেলে। আচ্ছা। এটা দেখবো আমরা কি? পিয়াগো। योगा। এখানে থাং দিয়ে শুরু হয়েছে জাস্ট কোনটা? থাং দিয়ে জাস্ট তোমার শুরু হয়েছে, তোমার জাস্ট এই তোমার বাপ খাবার চাচা যেগুলো আছে, জাস্ট হুম, এই ভাইগুলা হবে। হ্যাঁ, তোমার হুম, বড় আব্বু, তোমার চাচা, এই ভাই বোনগুলো শুধু থাং দিয়ে হবে। বাদ বাকি তোমার ফুপ্পি বলো, তারপরে তোমার খালা বলো, তোমার মামা বলো, সব এগুলা কি দিয়ে শুরু হবে? এই যে পিয়াও, পিয়াও দিয়ে শুরু হবে। তাহলে বড় ভাই কি হবে এটা? পিয়াও গো। এই যে গো গোর গো, यो। বড় ভাই। हम्म। তাহলে ছোট ভাই কি হবে? মামা তো ছোট ভাই, খালা তো ছোট ভাই, ফুপা তো ছোট ভাই, কি হবে এটা? यावती। হ্যাঁ, পিয়াউতি। यावती है। পিয়াও জিয়ে। जोर। बड़ो खावे तो बनना तो नहीं बचे। দুই নাম্বারটা, হ্যাঁ, পিয়াও জিয়ে। ঠিক আছে। यावती। হ্যাঁ, পিয়াও জিয়ে, জিয়ে জিয়ে থেকে জিয়ে। এরপরে মামা তো ছোট বোন, খালা তো ছোট বোন বা ফুপা তো ছোট বোন, কি হবে বলো? पिया में। सॉरी হ্যাঁ, पिया में। पिया में। হুম, পিয়াও মিল, পিয়াও মিল। ওকে। হাউ টু সে ওয়াইফ ইন চাইনিজ? ওয়াইফকে আমরা চাইনিজে কিভাবে বলবো? প্রথমে চিজ। হ্যাঁ, চিজ। চিজ মানে হচ্ছে ওয়াইফ। এই যে ওয়াইফ, চিজ মানে হচ্ছে वाव। ওয়াইফ। এটাকে বলা হয় মোর ফর্মাল এবং মোর রেসপেক্টেবল। একেবারে খুবই ফর্মাল এবং হচ্ছে রেসপেক্টেবল ওয়েতে এটা বলা হয় চিজ। এখন ফর এক্সাম্পল তুমি ইয়েতে গেছো, ধরো তুমি একটা তুমি তো সিএসসি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তার মানে কি তুমি ইন ফিউচারে বড় ভালো একটা ইঞ্জিনিয়ার হবা, প্রোগ্রামার হবে। তো একটা ধরো ভালো একটা মিটিংয়ে গেছো, হ্যাঁ, ওখানে তোমার ওয়াইফকে তুমি সাথে করে নিয়ে গেছো। তো ওখানে গিয়ে তো তুমি উল্টাপাল্টা কোনো চাইনিজ বলতে পারবে না, মানে উল্টাপাল্টা ওয়ার্ড বলতে পারবে না। ওখানে আমরা ফর্মাল ভাষাগুলো ব্যবহার করি। তখন ওই জায়গাতে এটা বলবে, ছি যে।
এরপরে আসি আরেকটা ওয়াইফের কিন্তু চাইনিজ মানে হলো যে একটা ওয়ার্ডেরই চাইনিজ ভাষার আরেকটা ফিচার হচ্ছে একটা ওয়ার্ডেরই তোমার সিমিলার ওয়ার্ড আছে। যেমন ওয়াইফ, এই যে ওয়াইফের চাইনিজ দেখো আরো একটা বের হয়ে গেছে। 老婆 হ্যাঁ, লাও পো। 老婆老婆 হুম, লাও পো মানে হচ্ছে ওয়াইফ। লাও পো সবচেয়ে ভালো হয় এই ক্যারেক্টারগুলো তুমি মুখস্থ করে ফেলবা। যদিও ওটা এইচএসকে ওয়ানের ওয়ার্ড না, বাট তোমাকে জানতে হবে এগুলো। লাও প মানে হচ্ছে ওয়াইফ। এরপরে আসি কি থাই থাই। থাই থাই মানে কি? থাই থাই মানে হচ্ছে মিসেস। মিসেস একটা অবিবাহিত মেয়েকে কি বলে ডাকা হয়? মিস, তাই না? মিস, যেমন মিস টিনা, তার মানে কি টিনা অবিবাহিত কিন্তু। আর যখন টিনার বিয়ে হয়ে যাবে তখন ও কি আর মিস থাকবে? তখন মিসেস হয়ে যাবে। এই মিসেসটাকে এই যে এইভাবে লেখা হয় মিসেস বা মিস্ট্রেস, এরকম। মিসেস অথবা মিস্ট্রেস, এই মিস্ট্রেস থেকেই এই যে এটা এরকম আসছে, শর্ট ফর্ম এরকম। সো এটাকে মিসেসই বলা হয়, মিসেস। এই মিসেসের চাইনিজই হচ্ছে থাই থাই। এবং দেখো এখানে কি বলা হয়েছে, চাং, থাই থাই চাং, মানে চাং থাই থাই। চাং ইজ হার হাজবেন্ড সারনেম। আমি সরাই এটা, এই যে এটা হচ্ছে চাঙের, চাঙের ক্যারেক্টার। এটা একটু বুঝিয়ে দেই। এই থাই থাই বা তোমার এইসব শিয়াও জিয়ে, এই যে শিয়েন শেং, এগুলো তো নামের পরে বসে, এটা তো তুমি জানো। থাই থাই, তাই না? চাং থাই থাই এর মানে মিসেস, মিসেস মানে মিসেস আর কি। মিসেস চাং, মিসেস চাং, সরি মিসেস চাং। মিসেস চাং, এই যে চাং নামটা আছে, মিসেস চাং। কিন্তু এই চাংটা কিন্তু ওর নিজের নাম না, মানে ওই যে মহিলাকে বলা হচ্ছে ওই মহিলার কিন্তু নিজের নাম না। এই নামটা হচ্ছে তার হাজবেন্ডের হচ্ছে তোমার সারনেম। যেমন তোমার সারনেম কি, তোমার হচ্ছে জিহাদ হোসাইন, হোসেন হোসেন ফেরনান হোসেন, এই যে তোমার হোসেন সারনেম না। সো তোমার ওয়াইফের নাম তখন এটা হয়ে যাবে যে মিসেস হোসেন, এরকম। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে সেই থাই থাই। সো ফর এক্সাম্পল তোমার হচ্ছে তোমার ওয়াইফের নাম ধরো টিনা, টিনা নাম দিলাম, টিনা নাম দিলাম, তখন এটা হয়ে যাবে টিনা, টিনা থাই থাই, টিনা থাই থাই থাই। থাই সরি সরি, না না, টিনা হবে না, এখানে হবে হচ্ছে হোসাইন। হোসেন থাই থাই হোসাইন থাই থাই, এরকম। হোসাইন থাই থাই মানে মিসেস হোসাইন, থাই থাই মানে মিসেস, আর এটা হচ্ছে হোসাইন। এটা তোমার ওয়াইফকে এইভাবে ডাকা হবে, চাইনিজরাও এইভাবে ইউজ করে এই জিনিসটা, থাই থাই। আবার থাই থাই দিয়ে তোমার ওয়াইফকেও বোঝায় যে থাশিও থাই থাই, শি ইজ মাই ওয়াইফ, এভাবে বলা হয় বোঝানোর খাতির। ওকে, এখন আমি দেখি, এটা আমার স্ত্রী, তার নাম নাও তো, পড়ো। 这是我老婆，她叫এখানে কি হবে? যে কোনো একটা দেবেন। যে কোনো একটা নাম, যার ওয়াইফের যেটা নাম তার সেটাই হবে। তাহলে এটা কে বলতেছে? এটা এটা হচ্ছে তার হাজবেন্ড এই কথাটা বলতেছে যে এটা আমার হুম ওয়াইফ, তার নাম এটা। মানে যখন আমরা ইন্ট্রোডিউস করে দিই কারো সামনে, তখন চষিওয়ালা হুম প, আমি জাস্ট একটাই লিখেছি, তুমি যে কোনো একটা তুমি ইউজ করতে পারো। এই যে চিজ এটা ইউজ করতে পারবে, থাই থাই এটা ইউজ করতে পারবে। বেশ, বুঝতে পেরেছো? হুম হাউ টু সে হাজব্যান্ড ইন চাইনিজ। হাজব্যান্ডকে আমরা কত ভাবে বলতে পারি দেখো।
প্রথমটা আসছে কি, চাংফু। চাংফু। হ্যাঁ, চাংফু, এরকম। এটা কিন্তু চয়ের উচ্চারণ, এই যে চাং চাং, চাংফু। চাং হ্যাঁ, চাংফু। ও চাংফু মানে হচ্ছে হাজবেন্ড, মূলত এটাই বেশি ইউজ হয়, চাংফু। এরপরে চাংফু আরেকটা ইউজ হয় বেশি, দেখো, লাওপুং লাওগুং। হ্যাঁ, লাওগুং। লাওগুং মানে হচ্ছে হাজবেন্ড বা স্বামী, লাওগুং। এই লাগোংটা কারা ইউজ করে বেশি জানো? যারা, আচ্ছা, চাংফুটা কারা বেশি ইউজ করে? যারা মানে শিক্ষাক্ষেত্রে বেশি জড়িত, পড়াশোনা রিলেটেড যারা, যেমন টিচাররা। টিচাররা কিন্তু পড়াশোনা ইয়েতে বেশি, এরা স্টুডেন্টদেরকে শিক্ষা দেয়, নিজেরাও বই পড়ে, বা স্কুলে তারা তো জব করে। তো তারা হচ্ছে এটা বলে, হাজবেন্ড এইভাবে বলে। আর যারা চাং দেখবে যে বাহিরে দোকানপাট, ব্যবসা বাণিজ্য, হ্যান ত্যান এগুলো করে, ওদেরকে তুমি জিজ্ঞেস করলে ওরা এটা বলবে, লাবো। কিন্তু দুটা মানেই স্বামী, দুটা মানে হাজবেন্ড, লাবো। এটা আগের মানুষ বেশি। ওকে, এখন আসি, এটা তো পড়ছো, দেখো, সহজ। শিয়েন শ্যাং। এই শিয়েন শ্যাংটাও কিন্তু হাজবেন্ড হিসেবে তুমি ইউজ করতে পারবে, এটা বোঝানোর খাতিরে, যে থা সে ও শিয়েন শ্যাং, তোমার ওয়াইফ ধরো কাউকে বলতেছে যে থা সে ও শিয়েন শ্যাং, মানে সে আমার মিস্টার, ইট মিনস সে আমার হাজবেন্ড। ওকে, এখন স্পাউস। স্পাউস যে স্বামী অথবা স্ত্রী, এটাকে কি বলা হয়? আইরেন। আইরেন আই মানে কি? ও আই মানে কি বলো? আই আই মানে স্বামী। আই মানে জানো না? এক আই মানে লাভ। হ্যাঁ, আই মানে হচ্ছে লাভ। তাহলে রেন মানে পিপুল, আই রেন মানে, মানে লাভিং পিপল, ইট মিনস তুমি যাকে ভালোবাসো সেই তো তোমার ওয়াইফ, তাই না? তুমি তো তোমার ওয়াইফকেই ভালোবাসবে। সো ওয়াইফকেও এভাবে আইরেন বলা হয়। তোমার ওয়াইফ ধরো তোমাকে, তোমার ওয়াইফ তোমাকে তোমাকেই তো পছন্দ করবে, তাই না? তোমার ওয়াইফের কাছে তুমি তার হাজবেন্ড, তার মানে কি তোমাকেই তোমার ওয়াইফ ভালোবাসে। তাহলে তার কাছে, তোমার ওয়াইফের কাছে আইরেন কে? তুমি। সো তোমার ওয়াইফ হচ্ছে তোমাকে বলবে যে আইরেন, আর তুমি তোমার ওয়াইফকে বলবে যে আইরেন, এরকম। স্বামী তার হাজবেন্ডকে বলবে আইরেন, হাজবেন্ড তার ওয়াইফকে বলবে আইরেন, মানে ভালোবাসার মানুষ আর কি, এই স্পাউস, স্বামী স্ত্রী। ওকে, এখন আসি কাপল। কাপলকে কিভাবে বলা হয়? চাংফু। চাংফু মানে কি? চাংফু কাপল। চাংফু মানে কি? চাংফু চাংফু মানে হাজবেন্ড। হাজব্যান্ড। হ্যাঁ, হাজব্যান্ড। চিজ এর মানে কি? ওয়াইফ। স্ত্রী। হুম, হ্যাঁ, চাংফু মানে হাজবেন্ড, চিজ এটা মানে ওয়াইফ। তাহলে এই দুটা থেকে কি কি আসছে দেখো, এই যে ফু, ওয়েট এ মিনিট, ওয়েট। আচ্ছা দেখো, এখান থেকে কোনটা আসছে, এই যে ফু, এটা আসছে, হুম, লাস্টের ফু আসছে, আর এখান থেকে কি আসছে? ছি। হুম, তাহলে হুম, ফু ছি মানে কাপল। ফু ছি মানে কাপল, বুঝতে পেরেছো? চাংফুর ফু, ছি জি ছি, ফু ছি। ওকে, এবার হচ্ছে কাপল। উই আর হাজব্যান্ড ওয়াইফ, উই আর কাপল, করো। 我们是不是 সি না, এটা সি না, এটা হচ্ছে ছি। 是 হ্যাঁ, ফু ছি, এরকম, ও আমার সি, ফু ছি। 是 তোমার কিন্তু এটা এখনো, তোমার এই উচ্চারণটা ঠিক হয়নি। এই 是 উচ্চারণটা তুমি প্রতিদিন করবে, প্রতিদিন প্র্যাকটিস করবে। 是 children সন্তান আমার ছেলে মেয়ে, ধরো তোমার ছেলে মেয়ে হয়ে গেছে, বিয়ে শাদী তো করছো, আমি ছেলে মেয়ে পালা। দেখো, চিলড্রেন, সন্তানকে কি বলা হয়?
হাইজে, হাইজে, হাইজে উচ্চারণ হাইজ করো। হ্যাঁ, ছেলেকে কি বলা হয় এটা তো হাইজ তোমার জানা। নেক্সট। হার্জ হার্জ এটা জানি। হ্যাঁ, এখন তোমার ছেলে হার্জ বিয়েও করে ফেলছে, তাহলে তোমার ছেলের বউকে কি বলবো তুমি? আর সি। হার্জ হার্জ হ্যাঁ, এই আর্স এর আর, আর এটা হচ্ছে সি মানে তার ওয়াইফ। আর সি। আচ্ছা, কোনানি আর এটা তো জানি। ইউ আর। এটা তো জামাই কি টু হ্যাঁ, মিউসু, মিউসু, মিউসু মানে হচ্ছে তোমার হচ্ছে মেয়ের হাজবেন্ড, তোমার মেয়ের হাজবেন্ড মানে তুমি যার সাথে তোমার মেয়েকে বিয়ে দিচ্ছ, সে। তোমার কয়টি সন্তান আছে বলো? 你有几个孩子？你有এখানে কি, এখানে কয়টা তিন নম্বর? তিনটা। তাহলে তিনটা নি কি হবে? তোমরা 2 নম্বরটা নেবে। ইয়োটা থার্ড টোনে থাকবে, থ্রিটাও থার্ড টোনে থাকবে। তাই? কারণ নিয়েও নিয়েও তো একসাথে। নিও একসাথে হুম, তাই না? ওকে ফাইন, হুম, নিও একসাথে তাহলে এটা এখানে কি 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 টোন হবে? নিটা কত নম্বর টোন হবে? কিন্তু আর ইওটা কত? থার্ড টোন। থার্ড টোন। তাহলে ইউ এর পাশে আরেকটা আছে, সেটা কি তিন নম্বর টোন কি জি? তাহলে কি জি কি কি হয়ে গেল? দুই, জিরা। হুম, দুই তিন তিন হয়ে গেল না? হ্যাঁ, দুই নাম্বার টোন, তিন নাম্বার টোন। কিন্তু তিন দুইটা পাশাপাশি তিন নাম্বার টোন তো কখনোই বসে না চাইনিজ ভাষায়। তাহলে কি একসাথে হবে? নিয়েও তাহলে কি কত নম্বর কত নম্বর টোন হবে? দুই, দুই দুই নাম্বার টোন। তিন মাঝখানে কি বসে? দুই দুই তিন। ইয়েস, দুই দুই তিন। কখনোই পাশাপাশি দুইটা তিন নাম্বার টোন বসবে না, কখনোই না। যদি পাশাপাশি দুইটা তিন নাম্বার টোন বসে যায়, এটাকে আবার ভাঙবে, ভেঙে এটা দুই নাম্বার টোন হবে। দুই দুই তিন। 你有几个孩子？你有几个孩子？এরকম। তোমার কয়টা সন্তান আছে? 你有几个孩子？আমি এটার একটু উত্তর দিই। আমার এক ছেলে এবং এক মেয়ে আছে, পড়ো। 我有一个儿子和一个女儿。বললেও有আমার আছে ইগো আর্টস একটি ছেলে ও এবং 一个女 একটা মেয়ে। 人，我有一个女儿，我নিউয়ার,有两নিউয়ার,女儿，নিউয়ার। এই নিউয়ার, এই যে এরকম হাফ থাটন হবে নিউয়ার, নিউটা তিন রকম।嗯我有2个儿子，我有一个儿子和2个女儿，উচ্চারণ করো।一个এখন উচ্চারণ করো। 两个লিয়াং গু, গু গু।一个，এটা উচ্চারণ করতে গিয়ে তোমার লিয়াং গা, গা এর মতো উচ্চারণ হচ্ছে, সো গা হবে না, লিয়াং গু এরকম।我有一个儿子和2个
লিভার, গানা 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 লিয়াঙ্গা গানা লিয়াঙ্গু ইয়াং, হ্যাঁ গো হ্যাঁ ঠিক আছে। ইয়াং, কারণ এই যে এটা যে আমরা পড়েছিলাম এই যে এটা কি ও না, এটা ও, সো গোর সঙ্গে ও বসছে তার মানে কি গো, উচ্চারণের কোনো পার্থক্য নেই। তোমার ক্লাসের মধ্যে উচ্চারণ ভালো হয়। তোমার ক্লাসে যে তোমরা 7-8 জন বাঙালি আছো, উচ্চারণ ভালো হয়। টোন, টোনেরই তো আমারই ভালো, মুসলমান একবার হয়ে গেছে সে ভালো ভাই। মানে টোনের দিক থেকে তুমি মানে তোমার উচ্চারণ ভালো, আর অন্যান্য এমনিতে ওয়ার্ড যে উচ্চারণ করার দিক থেকে মানে আরেকটা ছেলে আছে তার উচ্চারণ ভালো। হুম হুম, সে তাহলে তাহলে শুধু টোন উচ্চারণ করতে তুমি পারো, তার মানে তুমি ওয়ার্ড তুমি পড়তে পারো না? পারবো না কেন, বাট পারো, তারটা করতে বেশ, কারণ সে তারটা আগে আরো থেকে। ভালো হয়। তাহলে হ্যাঁ তোমার হ্যাঁ, কি করতে হবে? তোমার কি করতে হবে তাহলে? তোমার আরো প্র্যাকটিস আরো। করতে হবে, আরো প্র্যাকটিস করতে হবে। কোনো সমস্যা নেই, তুমি ঠিক লাইনেই আছো। তুমি তো মাত্র কয় কয় মাস হয়েছে, 1 মাস, এটাতে 2 মাস হবে, কিছুদিন হুম, হলে 2 মাস হবে। সো 2 মাসে অনেক ইমপ্রুভ করছো, সমস্যা নেই। একটা সেমিস্টার গেলে আরো improve করতে পারবে। একমাত্র ছেলে মেয়ে দেখো, একমাত্র ছেলে মেয়ে দেখো, একমাত্র ছেলে তুশেনজু, 独生子，হ্যাঁ তুশেনজু মানে একমাত্র ছেলে, আর একমাত্র মেয়ে কি হবে? 上，তু, 嗯 হ্যাঁ তুশেননু, তুশেননি, 嗯，তুশেননি, 独 হ্যাঁ আমি আবার নু উচ্চারণ করছি, নিউ না, এটা হচ্ছে নি, তুশেননি। এটা কিন্তু ফুল উচ্চারণ হবে 3 নম্বর টোন, এটাও ফুল 3 নম্বর 嗯 টোন উচ্চারণ হবে। 嗯 এটা মনে রাখবে অবশ্যই, এটা ইউনিক, এটা সচরাচর কেউ পড়ায় না, আবার অনেকে জানে না। দেখো তোমার বয়স হয়ে গেছে, প্রথমে তোমার মা বাবা থেকে দাদা দাদি থেকে শুরু করে এখন তুমি নিজেই দাদা হয়ে গেছো, তোমার নাতি নাতনি, হুম, নাতি, ，নাতি， মেয়ের ছেলে, কি বলবো আমরা? এই 嗯 যে দেখো আবার ওয়াই আসছে, তার মানে কি বাহিরে 嗯，外 ওয়াই 孙，সুয়েন, হ্যাঁ ওয়াই সুয়েন, ওয়াই সুয়েন। আর এটা 外孙女，হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে নাতি আর এটা হচ্ছে নাতনি হবে, এখানে নাতি তারপরে দেওয়া আছে, এটা সমস্যা নেই। এটা হচ্ছে 那 ছেলের মেয়ে, মানে 那 তোমার একমাত্র ছেলের ধরো মেয়ে সন্তান হয়েছে, তার মানে কি তোমার নাতনি, তাকে তুমি কি বলবা তুমি? 外孙女，হ্যাঁ সরি সরি, ওয়েট 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 মিনিট, এখানে ছেলে হবে না, এটা হচ্ছে মেয়ে হবে, মেয়ে মেয়ে। এটা মিস্টেক হয়ে 嗯 গেছে, এটা হচ্ছে 嗯 মেয়ের মেয়ে, কারণ এই যে দেখো ওয়াই লেখা আছে, ওয়াই সুয়েন 啊，নু, 外孙女，হ্যাঁ ওয়াই সুয়েন নু। ওকে, এখন আসি, তোমার ছেলের ছেলে, তোমার একমাত্র ছেলে, তারও একটা একমাত্র ছেলে হয়েছে, সো 孙子，বড়, 孙 হ্যাঁ 子，সুয়েনজু, সুয়েনজু। 孙子，এখানে হচ্ছে 孙，এই যে সু, এটা উচ্চারণ হবে সুয়েন, সুয়েন এটা উচ্চারণ হবে সুয়েনজু। তুমি হচ্ছে এই 嗯 যে কিউটাকে যে তুমি স উচ্চারণ করছিলা, তোমার এই কাঙ্ক্ষিত উচ্চারণ হচ্ছে এটা সুয়েনজু, সুয়েনজু মানে 孙子，হচ্ছে নাতি। আর ছেলের মেয়ে হয়েছে ধরো আদরের একটা মেয়ে হয়েছে, সো সুয়েন নিউ, 男 সুয়েন নিউ, 女，হ্যাঁ সুয়েন নিউ, 嗯 সুয়েন নিউ।